আসসালামু আলাইকুম। শেরপুর টিভির পক্ষ থেকে সকলকেই জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। বগুড়া শেরপুর উপজেলার অন্তর্গত খামারকান্দি, শিবপুর, দামুয়া এবং মাগুরার তাইর ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠটিতে পবিত্র মাহে রমজান একটি মাস রোজা এবং সিয়াম সাধনার পরেই ঈদুল ফিতরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লি সহ দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিবৃন্দ। এছাড়াও বগুড়া শেরপুর থানার এসআই রবিউল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ প্রায় 10 থেকে 12,000 মুসল্লির উপস্থিতিতে 31শে মার্চ 2025 ইংরেজি রোজ সোমবার বেলা 9 ঘটিকায় আলহাজ মাওলানা আব্দুস সাত্তার হুজুরের ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খুতবা, মুসল্লিদের উদ্দেশ্যে আলোচনা এবং সারা বিশ্ব সহ সকলের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে ঈদুল ফিতরের নামাজ শেষ হয়। আমরা তোমার কিছু বান্দা মাওলা আল্লাহ, আজকে ঈদগাহ মাঠে আল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা হয়েছে মাওলা। আল্লাহ ঈদগাহে টাকা পয়সা দিয়েছে আল্লাহ, পরিশেষে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে তুমি আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মাবুদ, যত আউলে একরাম, আম্বে একরাম, শহীদ একরাম পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা, সকলের রূহ পাকে তুমি এর সবটুকু পৌঁছে দিও আল্লাহ। এখানে আমার সাথে আমিন আমিন করছে অনেকের বাবা মা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা। আল্লাহ, খাস করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও মাওলা। আল্লাহ, এই কিছুক্ষণ আগে খবর পেলাম আজকে কানপুরের আব্দুল জলিল পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেছে মাওলা। আল্লাহ, খাস করে মাওলা তার কবরকে আল্লাহ তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা। আল্লাহ, ঈদগাহ মাঠের জন্য আল্লাহ যারা টাকা পয়সা অর্থ করে জমা জমি দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, এই সাহায্য করে অনেকে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও মাওলা। আল্লাহ, একজন পাশে দাঁড়ানোর সাথে সাথে বললাম মরহুম মোহাম্মদ আলী সাহেবের অবদান এই গেট আল্লাহ, সে আর দুনিয়াতে নাই আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও মাওলা। আল্লাহ, শুধু এক মোহাম্মদ নিলে না, এই 4 গ্রামের অসংখ্য মানুষ জমা জমি টাকা পয়সা দিয়ে এই মাঠের সৌন্দর্য বৃদ্ধি করেছে মাওলা। আল্লাহ, ঈদগাহ মাঠ আল্লাহ সুন্দর করেছে মাওলা। আল্লাহ, তোমার কাছে আর্য করছি মেহেরবানি করে আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে ঘর নির্মাণ করে দিও মাওলা। আল্লাহ, খাস করে মাওলা মাহে রমজান তুমি আমাদের জন্য কবুল ও মঞ্জুর করে নাও মাওলা। আল্লাহ, হাদিস শরীফে পড়েছি আল্লাহ, আজকে তুমি নিম্ন আসমানে এসে বলতে আসো বান্দা তোমার কি চাবার আছে চাও, আমার কাছে আমি কবুল করব। আল্লাহ, তাই তোমার কাছে হাত তুলেছি, মেহেরবানি করে সকলের নেক মাকসুদকে পূর্ণ করে নাও মাওলা। আমার ভাইরা, যার যার নিয়ত আছে, যার যার মনের বাসনা আল্লাহর কাছে চান, আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক যেন আমাদের আজকের এই দোয়া কবুল করে নাই, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তোমার কাছে আমরা হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের গত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও মৌলা। আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, খাস করে তোমার কাছে আর্য করছে মাওলা, পাশে কবরস্থান, অনেকের বাবা, অনেকের মা, অনেকের ভাই বোন, আত্মীয় স্বজন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা। আল্লাহ, অনেক ইতিমদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছে মাওলা, মেহেরবানি করে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাও দাও মাওলা। আল্লাহ, আজকের দোয়া আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে মাওলা। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও মাওলা। আল্লাহ, আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দাও মাওলা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পরিশেষে আরজ করছে মাওলা, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ না করা পর্যন্ত মৃত্যু দিও না মাওলা। আল্লাহ, গোটা রমজান আল্লাহ হাসপাতালে কাটা দিয়েছি,
আমার স্ত্রী বড় অসুস্থ, আল্লাহ তার জন্য দোয়া করছি মাওলা। আর আমার সাথে যারা আমিন আমিন করছে, অনেকে অসুস্থ আছে, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ আছে, তাদের জন্য দোয়া করছি, সকলকে তুমি সুস্থ করে দাও মাওলা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঈদগাহ মাঠের জন্য, কবরস্থানের জন্য যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে মাওলা, আল্লাহ এই ঈদগাহ আল্লাহ এবং কবরস্থান তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও মাওলা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাহুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, সম্মানিত ঈদগাহ ময়দান, খামারকান্দি, শিবপুর, মাগুরাতাইর এবং দামুয়া গ্রামের ঈদগাহ ময়দানে নামাজ পড়তে এসেছিলাম শেরপুর থেকে। তো এসে আমি খুবই সন্তুষ্ট এবং এখানকার পরিবেশ পরিস্থিতি এবং মুসল্লিদের আচার আচরণে সব থেকে খুব খুশি হলাম। এবং ঈদগাহ ময়দানটা এত প্রশস্ত এবং এত ভালো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ঈদগাহ ময়দানের ইমাম সাহেব থেকে শুরু করে যত মুসল্লি আছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। এবং কমিটি দ্বয়কে বিশেষভাবে অভিনন্দন এবং তাদের প্রতি কৃতজ্ঞ মুসল্লিদের পক্ষ থেকে, তারা এত সুন্দর আয়োজন করেছে। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে সকল মুসল্লি এবং এলাকাবাসী সন্তুষ্ট এবং এর জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং শেরপুর টিভি চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। দীর্ঘ 30টি রোজার সিয়াম সাধনার পর আজকে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ খামারকান্দি, শিবপুর, মাগুরাতাইর, দামুয়া, সংক্ষেপে শিখামা ঈদগাহ মাঠের অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ইমাম সাহেব, অত্যন্ত সুদক্ষ মানুষ জনাব আব্দুল সাত্তার সাহেব, তার মাধ্যমে আমরা সবাই 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে পেরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। সেই সাথে ঈদগাহ মাঠের হাজার হাজার লোকজন এখানে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ছে, এখানে কোনো বিশৃঙ্খলা হয় নাই এবং ভবিষ্যতে না হওয়ার সম্ভাবনাই বেশি ইনশাআল্লাহ। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে এবং শেরপুর টিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ঈদের শুভেচ্ছা জানিয়ে সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং দরুদ সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা আজকে বিগত 1 মাস মাহে রমজান শেষে ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেছি এবং আমরা জন্মসূত্র থেকে এই মাঠে আমরা নামাজ পড়ি। আজকের মতো এত শৃঙ্খলভাবে এত মানুষের উপস্থিতি আমরা পূর্বে কখনো কল্পনা করিনি এবং মানুষের ভিতরে ঈদের উচ্ছ্বাস দেখার মতো, ভাবার মতো, জানার মতো এবং মনে রাখার মতো এই উচ্ছ্বাস যেন আমরা ভবিষ্যতের জন্য ধরে রাখতে পারি এবং সবার জন্য সবাই দোয়া করতে পারি। এই সবার জন্য দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এবং আমাদের ডান পাশে ঈদগাহ মাঠের পশ্চিম পাশে আমাদের কবরস্থান আছে, ওখানে অনেক মায়েরা ঘুমিয়ে আছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। এবং আমরা একটা জিনিস অনেক খেয়াল করে দেখি, যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ এনারা বেশিরভাগ এখানে কবরস্থ করতে চান না। আমি আশা রাখবো সবাই যেন এখানে কবরস্থ করার মন মানসিকতা নিয়ে আসেন, কারণ এখানে অনেক লোক একত্রিত হয়ে একসাথে এনাদের জন্য দোয়া করা হয়। তাদের ভিতরে যারা আমরা উন্নত কবরস্থ করি তারা এই দোয়া থেকে বঞ্চিত হয়। এর জন্য আমরা সবাইকে আহ্বান করব
সমর্থবান অসমর্থবান সবাই যেন এখানে কবরস্থ করেন, এবং কবরস্থান এবং ঈদগাহ মাঠ শুধু দেখলেই হবে না, এখানে উন্নয়ন করতে হয়, সংস্কার করতে হয়, খরচা আছে। আপনারা মুক্ত হস্তে কিছু দান করবেন এবং মোটামুটি দান করার চেষ্টা করবেন। রাহিম মান আব্বা সুন্নতি ফাকাত আব্বানি অমান আব্বানি কানা মাইফিল জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে আমার সুন্নতকে মহব্বত করলো, ওই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো ওই ব্যক্তি জান্নাতে আমার সাথী হবে। আমরা আজকে ঈদ উল ফিতর নামাজ আদায় করলাম ইনশাল্লাহ সুষ্ঠুভাবে, এবং মাওলানা আব্দুল সাত্তার সাহেব উনি আমাদের ইমাম ছিলেন, আল্লাহ ওনাকে হায়াতে তয়্যবা দান করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজান মাস পর দীর্ঘ সিয়াম সাধনার পরে আমরা সবাই একত্রিত হয়েছি শিখামা ঈদগাহ মাঠে। ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে এখানে যারা উপস্থিত আছে আমার বন্ধুবর, ছোট ভাই, বড় ভাই, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আমাদের মধ্যে একটা ইমাম নিয়ে জটিলতা ছিল, দীর্ঘদিনের সেই অবসান আজকে ঘটে গেছে। আমরা 3 গ্রামের সমস্ত মুসল্লিরা এখানে আমরা সমবেত হই। শেরপুর তথা শেরপুর থানার মধ্যে সবচেয়ে বড় একটা ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে আজকে কানায় কানায় ভর্তি অবস্থায় মানুষ যে সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা নামাজ আদায় করতে পেরেছি, এর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এবং আমরা যেন এই ইমামকে, যোগ্য একটা ইমাম পেয়েছি, এই ইমামকে যেন আমরা যতদিন তিনি বেঁচে থাকবে আমরা যেন তাকে আমাদের মাঝে এই ঈদগাহ মাঠে পাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আকাশ ও জমিনের মালিক। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি মানবতার মুক্তিদূত, সেই নবীর প্রতি সকলেই দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা ঈদের মাঠে এসে খুব আনন্দিত। আজকে ঈদের মাঠের যে পরিবেশ কত সুন্দর লাগছে, সবাই সকল মুসল্লিদের যে একটা আনন্দ এবং সবাই মহব্বতের সাথে যে এখান থেকে সবাই বিদায় হলাম, ঈদের নামাজ পড়লাম, এই জন্য আমরা খুব আল্লাহর কাছে শুকরিয়া আবার বলি আলহামদুলিল্লাহ। আর ঈদের শুভেচ্ছা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা যেন আগামী দিনে আবার এই বাংলাদেশে এরকম সুষ্ঠু ঈদ হোক, আমরা বেঁচে থেকে আল্লাহর ইবাদত যেন করতে পারি, এই জন্য আমরা সকলের প্রতি মহব্বতের সহিত বলছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা খুব আনন্দিত এই ঈদের নামাজ আদায় করাতে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিবপুর কামারকান্দি মাগরাত্তার ও দামা ঈদগাহের ময়দানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, ইমাম সাহেব উপস্থিত আছেন, মুসল্লিগণ, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আজকের নামাজ ইনশাআল্লাহ আমাদের কবুল করেছে। আমরা আশা রাখব এই মৌলবী আমাদের যেন দীর্ঘদিন আমাদেরকে নামাজ পড়াতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। খামারকান্দি, শিবপুর, মাগরাত্তার, দামুয়া, সংক্ষেপে শিখামা ঈদগাহ মাঠের আজ এইমাত্র ঈদের নামাজ শেষ হলো। এখানে শান্তিপূর্ণভাবে আমাদের ঈদ জামাত শেষ হচ্ছে। এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এখানে হাজার হাজার লোক ঈদের নামাজ আদায় করে। সবাই ঈদের নামাজ পর আমরা একে অপরের সাথে কোলাকুলি করি, শুভেচ্ছা বিনিময় করি। আজকের পরিবেশ মোটামুটি শান্ত। আমি সবাইকে এই যে শেরপুর টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখনই শেষ করছি। ধন্যবাদ। সকলকেই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ আবদুল্লাহ রানা, শেরপুর টিভি
24।